والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত অধ্যকার এই মহাসমাবেশের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম, দেশ জাতির কাণ্ডারি, দায়িত্বশীল হযরত, সোহরাওয়ার্দী উদ্যানে আগত সমবেত লক্ষ লক্ষ সংগ্রামরত মুজাহিদ ভাইরা, শাপলার খুনিরা পালিয়ে গেছে, হেফাজত পালিয়ে যায়নি, বরং মুখ দান করে এখনো টিকে আছে। কেন টিকে আছে? শাহাদাতকে আলিঙ্গন করে, জেল জুলুমকে আলিঙ্গন করে এখনো হেফাজত টিকে আছে। কেন? ইমানের উপরে যদি আঘাত আসে, ইসলামের উপরে যদি আঘাত আসে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যদি আঘাত আসে, এই আঘাতগুলোকে রাস্তাকে প্রতিহত করার জন্য হেফাজতে এখনো টিকে আছে। সাথী ও বন্ধুগণ, আমার সংগ্রামী মুজাহিদ ভাইরা, নারী এবং পুরুষের পায়ের জুতা স্যান্ডেলও সমান হয় না। নারী এবং পুরুষের সমান অধিকার যারা প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধানকে আঘাত করে, তারা পাগল অথবা তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের পেশে আমরা তাদেরকে যে কোনো মূল্য প্রতিহত করে ছাড়ব। সাথী ও বন্ধুগণ, কালকে যদি কেউ কোর্টে রিট করে, কোন চাকুরিজীবী পুরুষ যদি কোর্টে রিট করে যে আমার চাকুরিজীবী স্ত্রী সন্তান হওয়ার সময় যদি মাতৃত্বকালীন ছুটি পায়, তাহলে আমিও সন্তান হওয়ার সময় চাকুরিজীবী পুরুষ হিসাবে পিতৃত্বকালীন ছুটি চাই। তাহলে আদালত তাকে পাগল হিসাবে ট্রিট করবে, সারা দুনিয়ার সময় তাকে ন্যায় আর মস্তিষ্ক বিকৃত হিসেবে ট্রিট করবে। যারা এই জায়গায় আবেদনকারীকে পাগল বলে, আমরা পাঁচশো হেফাজতের মঞ্চ থেকে বলতে চাই, তথা কথিত প্রগতিবাদী নারীরা যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ইসলাম বিরোধী প্রস্তাবনা দাখিল করেছে, আল্লাহর দেওয়া পারিবারিক উত্তরাধিকার আইনকে বিলুপ্ত করার প্রস্তাব করেছে, তারা তো প্রবল পাগল। এই পাগলদের প্রস্তাব বাংলার জমিনে চলবে না। আমরা পরিষ্কার বলতে চাই, আগামীর বাংলাদেশে প্রয়োজনে আবারও রক্ত ঢালা হবে। ইসলাম বিরোধী কোন চক্রকে সামনে আসতে দেওয়া হবে না, সামনে আসতে দেওয়া হবে না। সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতের মতো আগামীতে রাজপথে সদা সরব থাকবে। করিডোর প্রশ্নে বলতে চাই, যুক্তরাজ্যের বার্মা অ্যাক্ট এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কোন রকম রাজনৈতিক সংলাপের আয়োজন না করে অন্তর্বর্তী সরকার গোপনে গোপনে মানবিক করিডোর দিতে সম্মত হয়। আমরা পরিষ্কার বলি, এই করিডোর আমরা মানি না, এই করিডোর মানি না। রক্ত দেওয়া হবে, করিডোর দেওয়া হবে না। শেষ কথা বলতে চাই, সবাইকে সাথে নিয়ে বলতে চাই, শাপলার খুনিদের বিচার চাই। 57 জন সেনা অফিসারকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। 21 সালে যারা হত্যাযজ্ঞ করেছে তাদের বিচার চাই। 24-এ যারা গুলি চালিয়েছে তাদের বিচার চাই।
স্লোগান তুলতে চাই, বিচার চাই, বিচার চাই, খুনিদের বিচার চাই। একসঙ্গে আওয়াজ তোলুন, আকাশ বাতাসকে প্রকম্পিত করে আওয়াজ তোলুন, বিচার 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 চাই। আওয়াজ তোলুন, খুনি আওয়ামী লীগের বিচার চাই, বিচার 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 চাই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।